আমার আম্মু পাকা কাঁঠাল আর গ্রামের দই দেখলে কেন জানি অনেক বেশি পাগল হয়ে যায়। আম্মু নাকি ছোটবেলা থেকে কাঁঠাল এবং দই প্রেমী মানুষ। আমি যেহেতু পাকা কাঁঠাল গিলতে পারি না, তাই আর কি আমার কাছে কাঁঠাল পছন্দ না, কিন্তু দই অনেক পছন্দের। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও জানাই বাসি ঈদ মোবারক। গতকাল রাতে আমার খালু এসেছে গ্রাম থেকে এবং আসার সময় খালামুনি খালুর কাছে আম, কাঁঠাল এবং গ্রামের দই দিয়ে দিয়েছে। আমরা বগুড়ার দই বলতে সবাই চিনি এবং বিখ্যাত এটাও জানি, কিন্তু আমাদের গ্রামে কিছু কিছু দই আছে যেগুলোকে আমরা খুঁটির দই বলে থাকি। আর সেই দইগুলোর ওপরের পর্দাটা এত পরিমাণ মোটা থাকে যা বলার বাইরে। বলতে গেলে সর দিয়ে বানানো হয় পুরো দইটাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নাড়াচাড়া করছি। এই কাঁঠালটা দিয়ে আমরা তরকারি রান্না করব। বেসিক্যালি আমরা কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করে থাকি। আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তারা কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খাইতে এবং তরকারি রান্না করে খাইতে অনেক পছন্দ করি। খালামুনি সবকিছুর সাথে আমও পাঠিয়েছিলেন অনেকগুলো। এগুলো হচ্ছে ফজলি আম, যেগুলো 5 কেজি থেকে 7 কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটা। আর এই যে এই কার্টনে ছিল 4টা দই, যে দইগুলো আমাদের গ্রামের ভাষায় খুঁটির দই নামে পরিচিত। এক একটা প্রায় 150 টাকা করে। আম্মু সবসময় বলে আম্মু নাকি বিয়ের আগে এইরকম 3-4 খুঁটি একাই বসে খেয়ে ফেলতো। খালামুনি একটা পাকা কাঁঠাল আর একটা কাঁচা কাঁঠাল পাঠিয়েছেন। পাকা কাঁঠালটা আমরা অলমোস্ট খেয়ে ফেলছি সবাই একসাথে। এইদিকে আব্বুর জন্য কিছু কোয়া রাখা হয়েছিল, এখন সেগুলো আব্বুর মানাফ মিলে খাচ্ছে। যেহেতু আব্বুর হাই প্রেশার, তাই আব্বু বেশি কাঁঠাল খাইতে চায় না। আর এইদিকে আমি আপনাদেরকে গাছ পাকা আম দেখাচ্ছিলাম। এই আমটাকে ধরলে টিপ দিলে বোঝা যাচ্ছে এটা গাছে পেকে একদম পুরোপুরি টসটসা হয়ে গিয়েছে। আর এইদিকে আমি বসে বসে কাঁচা আম খাচ্ছিলাম। এত পরিমাণ টক কি আর বলবো, আমার পুরো দাঁত শিরশির করতেছিল। এই বছরের প্রথম খাইলাম আমি কাঁচা আম। এর আগে যত আম খাইছি সবই পাকাই ছিল। আর আমি এই খুঁটির দইয়ের বিশেষত্ব কি বলবো, খুঁটির দই মানে একদম অস্থির একটা জিনিস। দইয়ের ওপরের পর্দাটা দেখলে আপনার খাইতে মন যাবে, কারণ দইয়ের উপরের পর্দাটা এত পরিমাণ মোটা আর এত পরিমাণ ঘন। খুঁটির দইয়ের স্বাদই অন্যরকম, একদম বাড়িতে তৈরি দই যেমন হয় সেরকম। যাদের যাদের উত্তরবঙ্গে খুঁটির দই খাওয়ার ইচ্ছা আছে তারা আমাকে অবশ্যই বলতে পারেন, আমি সবাইকে নিজ দায়িত্বে উত্তরবঙ্গে নিয়ে যেয়ে খাওয়াবো। উত্তরবঙ্গের মানুষেরা শেষ পাতে দই দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। আর বিয়ে বাড়িতে কোনো তুলনাই নাই। যে বিয়ে বাড়িতে দই থাকে না, সেই বিয়ে বাড়িতে মানুষ খাওয়া দাওয়ার পর কোনো পুরস্কারই দেয় না। এখন আগে আপনারা আম্মুকে দেখেন, আম্মু তো দই পেয়ে পুরাই পাগল হয়ে গিয়েছে। এখন আম্মু আমার দিকে তাকাবে আর আব্বুকে বলবে, দেখো তোমার ছেলে ভিডিও করতেছে। আসলে পরিবারের সবাই যখন একসঙ্গে থাকা যায়, একত্রে থাকা যায়, তখনই মনে হয় আসল শান্তি আমি পেয়ে গেছি। এইদিকে আম্মুর খাওয়া দেখে আমি আর আমার খালাতো ভাই এত জোরে জোরে হাসতেছিলাম। গ্রামে যাই বা না যাই, গ্রামের কোনো মানুষ আসলে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে। এই ক্ষেত্রে আমরা অনেক লাকি। আব্বুর জন্য পাকা কাঁঠালের যে কুয়াগুলো রাখা হয়েছিল, আব্বু তো সবগুলো খায়নি, তাই আম্মু বললো তুমি একটু খাও। আমি যেহেতু পাকা কাঁঠাল গিলতে পারি না, তাও চেষ্টা করছিলাম খাওয়ার। আমার আধা পাকা কাঁঠাল অনেক পছন্দের, কারণ আধা পাকা কাঁঠালের কুয়াগুলো অনেক কচকচে হয়। কাঁঠাল বেশি পেকে গেলে কুয়াগুলো অনেক বেশি আঠালো হয়ে যায় এবং গিলতে গলার মধ্যে আটকায় যায়। এই দিক থেকে কচকচে কাঁঠালের কুয়াগুলো খুব সুন্দর মতো চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। তবে যতটা পারছি আমি আজকে খাওয়ার চেষ্টা করছি কাঁঠালের কুয়া, আর খাবো না। কাঁঠালের প্লেট রেখে আমি এখন চলে যাচ্ছি দই খাইতে। আমারও খুঁটির দই পছন্দের, বাট আম্মুর মতো অত না। অলরেডি আম্মু 2 খুঁটি শেষ করে ফেলছে, আর 2 খুঁটি আছে আমাদের জন্য। এইদিকে আমি দই খাইতে থাকি এবং আপনারা দেখতে থাকেন। আর যদি খাইতে মন চায় তাহলে অবশ্যই চলে আসেন আমার বাসায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।